আপনার নাম ভোটার লিস্টে ডিলিট হয়েছে বা ডিলিট ভোটার লিস্টে আপনার নাম রয়েছে, তাহলে 15 দিনের মধ্যেই আপনাকে এই ফর্মটি জমা করতে হবে। তো এই ফর্মটি আপনারা কোথায় পাবেন, ফর্মটি ডাউনলোড কিভাবে করবেন, ফর্মটির সঙ্গে আপনাকে কি কি ডকুমেন্ট দিতে হবে এবং কোথায় জমা করবেন, সমস্ত ইনফরমেশন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এছাড়াও যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিও ফলো করে রাখবেন। তো ইলেকশন কমিশনারের পক্ষ থেকে 5-6টি লিস্ট প্রকাশিত করা হয়েছে এতদিন পর্যন্ত। তো প্রথমেই ইলেকশন কমিশনার এখানে ড্রাফট লিস্ট প্রকাশিত করেছে, তারপরে ফাইনাল লিস্ট প্রকাশিত করেছে, তারপরে সাপ্লিমেন্ট লিস্ট প্রকাশিত শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন সাপ্লিমেন্ট 1, সাপ্লিমেন্ট 2, সাপ্লিমেন্ট 3 এবং সাপ্লিমেন্ট 4, মানে এখানে পরপর 4টি লিস্ট প্রকাশিত হয়েছে। আর এই সাপ্লিমেন্ট লিস্টেই অনেকের নাম রয়েছে, আবার ডিলিট লিস্টে অনেকের নাম রয়েছে। তো এখানে যে ডিলিট লিস্টে নাম রয়েছে এদের জন্য কিন্তু 15 থেকে 20 দিন সময় রয়েছে, আর এই 15-20 দিনের মধ্যেই কিন্তু এই ফর্মটি জমা করতে হবে। তো চলুন ফর্মটি এবার দেখে নেওয়া যাক। তো যদি আপনারা অন স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এই ফর্মটি ট্রিবিউনাল ফর্ম। তো এই ফর্মটি কিন্তু আপনাকে অবশ্যই জমা করতে হবে। তো ফর্মটি ফিল আপ কিভাবে করবেন, ফর্মটি ফিল আপ করা কিন্তু একদম ইজি। তো তার জন্য এখানে প্রথমে আপনি আপনার যে জেলার নাম সেটি লিখে দেবেন, তারপরে এখানে আপনি ডেট লিখে দেবেন, কোন ডেটে ফর্মটি আপনি জমা করছেন। ডেট এখানে লিখে দেওয়ার পরে এবার এখানে আপনারা সাবজেক্ট দেখতে পেয়ে যাবেন। যেহেতু অলরেডি আপনার নাম ডিলিট হয়ে গিয়েছে বা আপনার ভোটার কার্ড ডিলিট হয়ে গিয়েছে, সেই কারণে এখানে যে সাবজেক্ট সেটি কিন্তু ডিলিটের বিষয়ে লেখা রয়েছে, মানে আপনার ভোটার কার্ড ডিলিট হয়েছে, পুনরায় আপনি ফাইনাল লিস্টে আসতে চাইছেন বা আপনার নাম ঢুকাতে চাইছেন, আপনি এর জন্য এলিজিবল। সেটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে কিন্তু এই ফর্মটি জমা করতে হবে। তারপরে এখানে দেখতে পেয়ে যাবেন রেসপেক্ট স্যার ম্যাডাম, তারপরে এখানে আই অ্যাম মানে আপনার নাম। এখানে মনে রাখবেন যে ইনফরমেশনগুলো আপনারা দিবেন, সমস্ত ইনফরমেশন যে ব্যক্তির নাম ডিলিট লিস্টে এসেছে বা যে ব্যক্তির ভোটার কার্ড ডিলিট হয়েছে সেই ব্যক্তির ইনফরমেশন দিবেন। তো এখানে ডিলিট হয়ে যাওয়া ব্যক্তির নাম বসাবেন, তারপরে তিনার যে গার্জেন অভিভাবকের নাম সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপরে এখানে ভিলেজ বা গ্রামের নাম বসাবেন, পোস্ট অফিসের নাম আপনাকে এখানে লিখতে হবে। এরপরে এখানে পিএস মানে পুলিশ স্টেশনের নাম এখানে লিখতে হবে, ডিস্ট্রিক্টের নাম এখানে লিখতে হবে। এবার এখানে যে ফর্মটি দেওয়া হয়েছে এই ফর্মটি কিন্তু আপনাকে ইংলিশে ফিল আপ করতে হবে। যদি আপনি না পারেন সেক্ষেত্রে যিনারা পারবে ফর্মটি ফিল আপ করতে তাদেরকে দিয়েই আপনি ফর্মটি ফিল আপ করে নেবেন, কারণ এই ফর্মের ভার্সন হচ্ছে ইংলিশ, তাই আপনাকে ফর্মটি ইংলিশেই ফিল আপ করতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ইপিক নম্বর চাওয়া হয়েছে। তো এখানে ইপিক নম্বর মানে যে ব্যক্তির ভোটার কার্ডটি ডিলিট হয়েছে সেই ব্যক্তির যে কারেন্ট ইপিক নম্বর সেটি এখানে বসাবেন। তারপরে কারেন্ট যে পার্ট নম্বর সেটি এখানে দিতে হবে, সিরিয়াল নম্বর এখানে দিতে হবে, এসি মানে অ্যাসেম্বলি নাম কি সেটা এখানে দিতে হবে। এবার এখানে যে ইনফরমেশনটি চাওয়া হয়েছে আপনারা যদি অন স্ক্রিনে লক্ষ্য করেন, এখানে যে ইনফরমেশন চাওয়া হয়েছে এই ইনফরমেশনটি আপনারা কোথায় থেকে নিয়ে দিবেন। তো এই ইনফরমেশন আপনারা ড্রাফট লিস্ট থেকে দিবেন। ড্রাফট লিস্টে যত নম্বর সিরিয়ালে আপনার নাম রয়েছে সেই সিরিয়াল সংখ্যা, সেই অ্যাসেম্বলির নাম, সেই পার্ট নম্বর এবং সেই ভোটার কার্ড নম্বর, এই 4টি ইনফরমেশন কিন্তু আপনাকে ওই ড্রাফট লিস্ট থেকে নিয়ে দিতে হবে। এবার এখানে ইনফরমেশন গুলো দেওয়া হয়ে গেলেই আপনার ফর্ম কিন্তু ফিল আপ হয়ে গেল। এরপরে যদি আপনারা এখানে লক্ষ্য করেন তাহলে দেখুন এখানে বেশ কিছু কথা ইংলিশে লেখা রয়েছে। তো সেম ওই একই কথা লেখা রয়েছে যে আমি কোনো অযোগ্য ব্যক্তি নয়, তারপরেও আমার নাম বা আমার ভোটার কার্ডে ডিলিট করা হয়েছে, আর আমি পুনরায় অ্যাপ্লাই করছি যে আমার ভোটার কার্ড নম্বরটি বা আমার নামটি যেন ফাইনাল ভোটার লিস্টে আসে। তো এইরকমই কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে লেখা রয়েছে। তো এবার এখানে আপনার ফর্ম ফিল আপ করার যে কাজ সেটি কিন্তু কমপ্লিট। এবার যদি আপনারা এই ফর্মের একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন একটি সিগনেচার করার অপশন দেওয়া রয়েছে। এখানে সিগনেচার করতে হবে অ্যাপ্লিকেন্টকে। এখানে সিগনেচার করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন কপি অফ ডকুমেন্ট, আপনাকে কি কি ডকুমেন্ট দিতে হবে। তো ডকুমেন্ট লিস্ট দেখুন এখানে প্রথমে বলা হচ্ছে হিয়ারিং নোটিশের কপি, আপনি যে হিয়ারিং করেছেন বা আপনার বাড়িতে যে হিয়ারিং এর নোটিশ এসেছে সেটার কপি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এরপরে দেখুন এখানে বলা হচ্ছে এসআইআর ফর্ম, মানে এসআইআর ফর্ম যখন আপনি প্রথম সাবমিট করেন তখন কিন্তু 2টি ফর্মের মধ্যে একটি ফর্ম বিএলও নিয়ে গিয়েছে এবং আরও একটি ফর্ম কিন্তু আপনাকে রিসিভ আকারে দিয়ে গিয়েছে।
এবার আপনাকে যে ফর্মটি দিয়েছে সেই ফর্মটির কপি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো এবার এখানে অনেকেই বলবেন দাদা আমি অনলাইনে করেছি, সেক্ষেত্রে আমি কি করব? তো অনলাইনে করলেও কিন্তু আপনাকে একটি করে রিসিভ কপি দেওয়া হয়েছে, তো সেই রিসিভ কপিটিও কিন্তু আপনাকে দিতে হবে। তো আপনি যদি অফলাইনে ফর্মটি সাবমিট করে থাকেন, বিএলওর তরফ থেকে রিটার্ন যে ফর্মটি এসেছে সেটি আপনি এখানে জেরক্স করে দেবেন। যদি অনলাইনে সাবমিট করেন, অনলাইন সাবমিট করার পরে আপনাকে নিশ্চয়ই একটি কপি দেওয়া হয়েছে যেটা রিসিভড আকারে, তো সেই রিসিভড কপিটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে বা মানে এই ফর্মটির সঙ্গে আপনাকে ইনক্লুড করতে হবে। এরপরে 3 নম্বরে বলা হয়েছে জন্ম সার্টিফিকেট। তো এখানে জন্ম সার্টিফিকেটও আপনাকে দিতে হবে এই ফর্মের সঙ্গে। এরপর এখানে বলা হয়েছে স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, বোর্ড সার্টিফিকেট, এখানে মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট সহ যতগুলো বোর্ড সার্টিফিকেট রয়েছে সমস্ত বোর্ড সার্টিফিকেট এলিজিবল। তো এখানে আপনি বোর্ড সার্টিফিকেটও এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে পারেন। এরপরে এখানে বলা হয়েছে প্যান এবং আধার কার্ড। তো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে 5 নম্বরে এখানে দেখতে পাবেন প্যান এবং আধার কার্ড, এই দুটির মধ্যে যে কোনো একটি দিলেই হবে, চাইলে আপনি দুটোও দিতে পারেন। এরপরে এখানে 6 নম্বরে বলা হয়েছে 2002 সালে যে ইলেকটোরাল রোল রয়েছে মানে লিস্ট রয়েছে সেটিও আপনাকে দিতে হবে। এবার 2002 সালে আপনার নাম যে পেজে রয়েছে সেই পেজ এবং ফ্রন্ট মানে 1 নম্বর যে পেজ, এই দুইটি পেজ কিন্তু অ্যাটাচ করতে হবে এই ফর্মের সঙ্গে। 1 নম্বর পেজ এবং আপনার নাম যে পেজে রয়েছে বা আপনার অভিভাবকের নাম যে পেজে রয়েছে সেই পেজ, এই দুটো পেজ কিন্তু আপনাকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এরপরে এখানে 7 নম্বরে 2026 সালের যে ইলেকটোরাল রোল মানে ভোটার লিস্ট 2026 সালের সেটার একটি কপি এখানে দিতে বলা হয়েছে। তারপরে এখানে রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট 8 নম্বরে সেটি দিতে বলা হয়েছে। তো এই 8টি ডকুমেন্ট আপনাকে এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে জমা করতে হবে। তো এবার ফর্মটি ফিল আপ করে ফর্মটির সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনি এই ফর্মটি কোথায় জমা করবেন? ফর্মটি আপনি এসডিও বা ডিএম অফিসে জমা করতে পারেন। এসডিও অথবা ডিএম দুটোর মধ্যে যে কোনো একটি অফিসে আপনি ফর্মটি জমা করতে পারেন, সেখানে অলরেডি জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। এবার আসি আসল কথায় যে আপনারা এই ফর্মটি ডাউনলোড কিভাবে করবেন। তো এটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে, আর সেটা হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি সেই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে গেলেই এই যে ফর্মের পিডিএফ সেটি কিন্তু পেয়ে যাবেন। তো আমাদের যে চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে মানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম চ্যানেল দুটোর মধ্যে যে কোনো একটিতে গেলেই কিন্তু আপনি এই ফর্মটি পেয়ে যাবেন। সেখানে কিন্তু আমি ফর্মটি দিয়ে দেব আপনাদের সুবিধার্থে। তো এই প্রক্রিয়াটি অনলাইনেও চালু হয়েছে। এবার অনলাইনে কিভাবে করবেন সে বিষয় নিয়ে কিন্তু আমি আগামীতে আরও একটি ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে অনলাইনে কিভাবে আপনি ফর্মটি সাবমিট করবেন। তো আজকের ভিডিও ছিল এর পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি। তার সঙ্গে যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।